ও মামা, এবার তুমি আমায় পূজায় 6টা জামা কিনে দেবে তো? হ্যাঁ মানু, দেবো তো। ও মা, আমাকে তুই জানিস না এবার আমাদের অসুচ, কারো কোনো কেনাকাটা হবে না। মানু ছোট, ওকে না দিলে চলবে? আর ও মামা, তুমি এবার আমাকে পূজায় পেন্সিল হিল কিনে দেবে তো? হ্যাঁ রে মানু, দেবো। মা, ম্যামা করিস না, মানু ছোট, বুঝতে পারছিস না? ঠিক আছে, দিতে হবে না আমাকে কিছু, কিন্তু পুজোর পর আমাদের স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে, সেখানে যেতে দেবে তো? শোনো, তুমি অতটাও বড় হয়ে যাওনি যে একা একা ঘুরতে যেতে হবে। মা, মনা খেতে আয়, খাবার হয়ে গেছে। যাই। কি রে, আমি কি খাবারটা নিয়ে বসে থাকবো নাকি? আয়। যাচ্ছি যাচ্ছি। তোরা চাস আমি সারাদিন রান্না করে বসে থাকি? বল, এখনো সময় হলো না। ও বাবা, দাও বস, রুটি হলেই হয়ে যাবে। জানো মা, রিমির মা না খাসির মাংসটা জাস্ট দারুণ করে। ইমিডিয়েটলি যাও আর রিমির মার কিচেন থেকে ভালো করে রান্নাটা শিখে আসো, কিছুই তো পারো না। মা, তুমি কতদিন আমার থেকে শুনে শুনে ফেসবুকটা খুলবে বলো তো? আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আগে কি পড়াশোনাটা শিখেছো? প্রত্যেকদিন তো অশিক্ষিতের মতো ফোনটা নিয়ে আমার কাছে চলে আসো। মাসির কাছে ভিডিও কল করার সময় তো কাউকে লাগে না। মা দেখেছো, পিসা নতুন গাড়ি কিনেছে, গাড়িটা কি সুন্দর। কতদিন আর ভিখারির মতো চলবে? সবাইকে দেখে শেখো শেখো, পারলে একটা গাড়ি কেনো। ও বেশি, এটা কি করছো? যা গরম পড়েছে, একটু পাউডার মাখছি রে। এটা পাউডার দেওয়া জিনিস না পিসি, এটা ফেস ক্লিনার পাও। চুপ করো। হ্যাঁ, এটা দিয়ে আগে অনেক পাউডার মেখে, যা আমাকে শেখাতে এসো না। পাউডার দেওয়া জিনিস বড় আসছে। কি খাচ্ছ পিসি? এটা চিড়ে খাচ্ছি রে, কিন্তু তোদের কাছে চিড়েটা একটু আলাদা, মিষ্টি মিষ্টি। এটা চিড়ে না, এটা তো মিউসলি। এটা চিড়ে, আমি আজকে প্রথম খাচ্ছি না, অনেক খেয়েছি, তাই আমাকে শেখাতে এসো না। এটা চিড়ে না। না না না, এটা একদম চুলে দিও না। কেন কেন কেন? কারণ এটা যদি তুমি চুলে দাও তাহলে তুমি চুল কাটতে কাটতে পাগল হয়ে যাবে। এটা হলো বেয়ার অ্যানাটমির হেয়ার গ্রোথ স্প্রে। এর মধ্যে আছে রোজমেরি এন্ড রাইস ওয়াটার, যা হেয়ার গ্রোথকে বুস্ট করে আর চুলকে করে একদম সফট। এটা নন স্টিকি, নন গ্রেসি। এটা ইউজের পর কিন্তু ওয়াশের কোনো দরকার নেই। বেশ কিছুদিন আগে আমার এত হেয়ার ফল হচ্ছিল, সেটা একদম ধারণার বাইরে। দেন আমি এটা খুঁজে ফেললাম, আর সত্যি ইউজ করার পর এত ভালো কাজ করেছে কি বলবো। আমার কিন্তু অনেক বেবি হেয়ার হয়েছে, আর এটা একদম ন্যাচারাল। ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি, চেক আউট করে নাও। কি রে বুনু, কলিং বেলটা বাজছে, যা দরজাটা খোল। আমি পারবো না, তুই যা। ও, পারবি না তার মানে, তাই তো? আমি অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি, এবার দেখ তোকে যদি আমি একটুও দিই। ও, তার মানে তুই আমাকে বিরিয়ানি দিবি না, তাই তো? দেখ এবার আমি কি করি। A few moments later. বিরিয়ানিটার কি দারুণ গন্ধ। কি রে বড় মোনা, পিসিকে না দিয়ে একা একাই বিরিয়ানি খেয়ে নিবি? পিসি তুমি? হ্যাঁ, আমাকে তো মানু ফোন করলো, ফোন করে বললো পিসি তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো তো, তাই দিদি তোমার জন্য বিরিয়ানি এনেছে, তাই চলে আসলাম। যা পড়াশোনা করো তুমি। আচ্ছা মা, তুমি পড়াশোনায় কিরকম ছিলে? আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, আর ক্লাসে আমি প্রথম হতাম। সব প্রশ্নের আমার কাছে না 2টো করে উত্তর সব সময় রেডি থাকতো, তোমার মতো না। তাই নাকি? তোমার কাছে সব প্রশ্নের 2টো করে উত্তর রেডি থাকতো সব সময়? তাহলে বলো তো মা, হোয়াট ইজ ইওর ফাদার নেম? মোনা। দীপ্তি ম্যাম, আজকে আপনি 9-এর ডান্স ক্লাস নিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বন্নিকে একটু সামনের দিকে দাঁড় করাবেন। ও আগের দিন বাড়ি গিয়ে বলছিল ম্যাম আমাকে এত পেছনে দাঁড় করিয়েছে, আমি ডান্সের কিছুই বুঝিনি। বন্নি শোন, শম্পা ম্যাম 5 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু বেশি কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা তুই ভালো করে পড়, আর ক্লাসের কাউকে কিন্তু এই খবরটা জানতে দিবি না, ঠিক আছে? যা ক্লাসে যা যা যা। শম্পা ম্যাম বলছি, বনি না আজকে হোমওয়ার্কটা করে আসেনি, আপনি ওকে কিছু বলবেন না। হ্যাঁ, আসলে কালকে তো আমরা বাড়ি ছিলাম না, এই জন্যই। ও তো আপনার ভয়তে স্কুলেই আসতে চাইছিল না, আমি জোর করে বললাম চল, ম্যাম তোকে কিছু বলবে না, আমি ম্যামকে বুঝিয়ে বলে দেবো। কিরে বনি, তুই কোথায় যাচ্ছিস?
ওয়াশরুম? তোকে বলেছি না ওই নোংরা ওয়াশরুম তুই ইউজ করবি না, তুই টিচারদেরটা ইউজ করবি, আর কেউ কিছু বললে বলবি মা বলেছে। যা। স্নেহা, আমাকে একটু জল দে না রে। না রে, আমি দিতে পারবো না, আমার জল এঁঠো হয়ে গেছে। ঠিক আছে, তুই দে না, আমি খেয়ে নেব। না না, আমি দিতে পারবো না, আমি কাউকে জল দিলে আমার পেট খারাপ করে। কি রে, তুই চোখে মাস্কারা দিয়ে এসেছিস নাকি? না রে, আমাকে ওসব পড়তে হয় না, আমার আইল্যাশ গুলো না এমনি সুন্দর, তোদের মতো না। ওই হয়ে নতুন ফ্রেম মনে হচ্ছে, দেখি একবার পরে দেখি। না রে, বড় হয়ে যাবে, তখন আবার আমার হবে না। স্নেহা, ব্যাগটা নিচে রাখিস। না না, আমার ব্যাগ আমি নিচে রাখবো না, আমার নতুন ব্যাগ, নোংরা হয়ে যাবে না। স্নেহা, খাতাটা দে একটু। তুই পাগল নাকি? এইভাবে কে পেজ টার্ন করে? এই জন্য আমি কাউকে খাতা দিতে চাই না, এইভাবে পেজ টার্ন করতে হয়, কিছুই জানিস না দেখছি। আমাদের ভ্লগ দিনভর হুল্লোড় চ্যানেলে চলে এসেছে, কমিউনিটি পোস্টের লিংক দেওয়া আছে, গিয়ে সবাই দেখে নাও আর সাবস্ক্রাইব। কি রে সোনাই, এরকম কি করে হলো? কি হয়েছিল তোর? আরে আর বলিস না, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে ভাই, একটু দেখে চলবি তো। ইস, কি অবস্থা হয়েছে, কত জায়গায় লেগেছে বলতো? আরে না না, ভুল ভাবছিস, অ্যাক্সিডেন্টে তো শুধু এইটুকু জায়গায় লেগেছে, আর বাকিটা তো মা মেরে করেছে। জানিস নি, এবার আমার পুজোয় 20টা জামা হয়েছে আর 5টা জুতো। এখনো 3টে চ্যাপ্টার বাকি, পুজোর মধ্যে এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আর এবার আমি সুরুচি সংঘ, কুমোরটুলি, দেশপ্রিয় সব জায়গার ঠাকুর দেখবো, কোনো জায়গার ঠাকুর বাদ দেবো না। পুজোর 7টা দিন সকালবেলা 7টা সাবজেক্টের প্রজেক্ট কমপ্লিট করতে হবে। উফ। আর সব থেকে মজার ব্যাপার কি বলতো, এখনো পরীক্ষা 40 দিন বাকি, আর ততদিন দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা সবকিছুর মজা নেব। পরীক্ষার আর মাত্র 40টা দিন বাকি, এর মধ্যে সব সাবজেক্ট কমপ্লিট করে সেগুলো আবার রিভাইজও করতে হবে। মনা, খাবার বাড়ছি, চল খেয়ে নিবি। না মা, আমি খাবো না, আমার আজকে বাইরের কিছু খেতে ইচ্ছা করছে। সেটা না, আসল কথা বল, এখন আর মায়ের হাতের খাবার ভালো লাগে না। মনা, দেখ তো জামাটা কিরকম লাগছে। না মা, ভালো লাগছে না, এগুলো তো সব পুরোনো স্টাইলের জামা। না, এগুলো চলবে না। আজকে বলছি জামাটা পুরোনো স্টাইল, তাই আর চলবে না। কোনদিন বলবি মা তুমিও বড্ড পুরনো হয়ে গেছো, তুমিও আর চলবে না। মনা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তুমি ঘুমিয়ে পড়ো মা, আমার এখনো কাজ আছে। আজকে মাকে আগে আগে ঘুমিয়ে পড়তে বলছিস, আর যখন তুই ছোট ছিলিস তখন যদি তোকে রেখে তোর আগে আমি ঘুমিয়ে পড়তাম, তাহলে তুই আজকে মানুষ হতিস।